সোশ্যাল মিডিয়া এটা এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোকে শেয়ার করার জন্য আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করি। এমনকি আমাদের আবেগ, আনন্দ, দুঃখ ও কখনো কখনো সেখানে প্রকাশিত হয়ে যায়। আমি একদিন আমার একটি ছবি পোস্ট করেছিলাম। ছবিটি ছিল আমার একটি প্রিয় জায়গার, যেখানে আমি এবং আমার স্বামী একসাথে সময় কাটাচ্ছিলাম। ছবিতে আমরা দুজনেই হাসছি, চমৎকার সময় কাটাচ্ছি। আমাদের সম্পর্কের যে সুন্দর দিক তা সবার সাথে শেয়ার করতে চাইছিলাম। তবে আমি কখনো ভাবিনি এই সাধারণ পোস্টে এমন কিছু ঘটবে যা আমার জীবনটাকেই নড়েচড়ে দেবে। একটু পর ছবির নিচে একটি মন্তব্য দেখতে পেলাম। এটি ছিল আমার স্বামীর এক পুরনো বন্ধু রাহুলের মন্তব্য। মন্তব্যটা ছিল, তোমার সঙ্গী কখনো বদলে যায় না, তাও যদি তোমার মধ্যে কিছু হয়। প্রথমবার দেখতে পেয়ে আমি ঠিক বুঝতে পারলাম না। মনে হলো হয়তো রাহুল কিছু একটা মজা করছিল, কিন্তু তারপরও বারবার এই মন্তব্যটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। কিভাবে এমন একটি মন্তব্য তার থেকে আসতে পারে, বিশেষ করে যখন আমাদের সম্পর্ক ভালো ছিল। তখন কেন এমন কথা বলা হলো? আমি মন্তব্যটি আবার পড়লাম। তোমার সঙ্গী কখনো বদলে যায় না, তাও যদি তোমার মধ্যে কিছু হয়। এর মানে কি? সে কি আমাদের সম্পর্ক নিয়ে কোনো ইঙ্গিত দিচ্ছে, নাকি আমার স্বামী এবং তার বন্ধুর মধ্যে কোনো পুরনো সম্পর্কের ব্যাপারে কিছু লুকানো আছে যা আমি জানি না? এভাবে আমি ভাবতে লাগলাম। মনে হলো রাহুল হয়তো কোনো কিছু জানে কিন্তু আমাকে জানাতে চাচ্ছে না, অথবা সে আমার সম্পর্কের মাঝে কোনো অসন্তুষ্টি খুঁজে পেতে চাইছে যা আমি বুঝতে পারিনি। আমার মনে তখন হাজারটা প্রশ্ন উকি দিচ্ছিল। প্রথমেই তো মনে হলো, আমি কি অতিরিক্ত কিছু ভেবে ফেলছি? এটা তো একটা সাধারণ মন্তব্য হতে পারে, কিন্তু তারপরও কিছু একটা তো অস্বাভাবিক ছিল। যেহেতু আমার স্বামী আর রাহুল একে অপরের অনেক ভালোভাবে চেনে, তাহলে কেন সে এমন একটা মন্তব্য করলো? এমন কিছু বলতে চাচ্ছিল কি যে সে যা অন্যদের কাছে সরাসরি বলতে পারছিল না? আমার স্বামী কি তার বন্ধুকে কিছু বলেছিল, অথবা এমন কিছু ঘটেছিল যা আমি জানতাম না? একমাত্র উপায় ছিল আমার স্বামীকে এই ব্যাপারে প্রশ্ন করা, কিন্তু কিভাবে? যদি সে কোনোভাবে পরিস্থিতি খারাপ করে দেয়, তাহলে আমি জানতাম আমি যদি সরাসরি প্রশ্ন করি তাহলে সে হয়তো আমাকে মিথ্যা বলবে। তবে মনোযোগ দিয়ে ভাবলে সে কখনোই আমার সাথে সব কথা শেয়ার করতো না। এমনকি সে যে রাহুলের সাথে কতটা ঘনিষ্ঠ তাও আমি জানতাম না। ঠিক সেদিন সন্ধ্যায় আমি ঠিক করলাম তাকে এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করব। দেখো, আজকে রাহুল একটা মন্তব্য করেছে আমার ছবি পোস্টে। সে কি কোনো বিশেষ কিছু বলতে চেয়েছিল? তোমার সঙ্গী কখনো বদলে যায় না, এই ধরনের কথা কেন বলল? সে একটু বিরক্ত হয়ে বলল, এটা কি ধরনের প্রশ্ন? রাহুল তো মজা করেছে, তুমি এটা এত গুরুত্ব দিচ্ছ কেন? তবে তার কণ্ঠের মধ্যে যে অস্বস্তি ছিল তা আমি সহজেই লক্ষ্য করলাম। সাধারণত যখন সে সত্যি কিছু বলতে চায় না, তখন তার কণ্ঠে এমন একটি পরিবর্তন আসে যা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। কিন্তু এবারও তার প্রতিক্রিয়া ছিল অস্বাভাবিকভাবে তাড়াহুড়ো করা। সে যেন দ্রুত বিষয়টি এড়িয়ে যেতে চাইছিল। আমি নিশ্চিত ছিলাম এখানে কিছু লুকানো আছে। এরপর আমি নিজেই কিছুটা খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। রাহুলের ফেসবুক প্রোফাইলে দেখলাম সে সাধারণত খুব বেশি সক্রিয় থাকে না, তবে সে যে কোনো পুরনো বিষয় নিয়ে মন্তব্য করতে ভালোবাসে এটা আমি জানতাম। তার প্রোফাইলের নিচে আরেকটি মন্তব্য দেখলাম, তোমরা দুজনে একে অপরকে অনেক ভালোবাসো, তবে একদিন তুমি বুঝবে কখনো কখনো সম্পর্কের মধ্যে কিছু এমন পরিবর্তন আসে যা আগে ভাবিনি। এই মন্তব্যটি ছিল আমার ছবির নিচে দেওয়া মন্তব্যের মতোই, কিছুটা রহস্যময়। আমি আরও একবার রাহুলের মন্তব্যের দিকে ফিরে তাকালাম। তোমার সঙ্গী কখনো বদলে যায় না, তাও যদি তোমার মধ্যে কিছু হয়। এটা তো এক ধরনের সতর্কবার্তা মনে হচ্ছিল। কেন সে এমন কথা বলছে? যদি সে আমার স্বামীর কাছ থেকে কিছু শিখে থাকে, বা আমার স্বামী ও তার মধ্যে কোনো পুরনো সম্পর্কের ইঙ্গিত থাকে, তাহলে সেটি কি আমাকে জানানো উচিত ছিল? এখন আমি একেবারে দ্বিধায় পড়ে গিয়েছিলাম। আমি কি ভুল বুঝেছি, নাকি সত্যি কিছু রয়েছে যা আমাকে জানানো হয়নি? একদিকে আমি জানতাম যে সম্পর্কের মধ্যে সময়ের সাথে কিছু পরিবর্তন আসে, কিন্তু অন্যদিকে রাহুলের এই মন্তব্য আমাকে ভাবিয়ে তুলছিল। রাতের বেলা যখন আমার স্বামী ঘুমিয়ে পড়েছিল, আমি চুপচাপ তার ফোন হাতে নিলাম। জানতাম এটা হয়তো আমাকে খুব বেশি অস্বস্তিতে ফেলবে, কিন্তু আমার মনে হচ্ছিল আমি যদি কিছু না জানি তাহলে এই প্রশ্ন আমাকে শান্তি দেবে না। তার মেসেজগুলো দেখলাম, বেশিরভাগই অফিসের কাজ সংক্রান্ত, কিন্তু তার মধ্যে কিছু মেসেজ ছিল রাহুলের সঙ্গে, এবং বেশ কিছুদিন আগে তাদের মধ্যে বেশ কিছু অস্বাভাবিক কথোপকথন ছিল। সেই কথাগুলো পড়তে গিয়ে মনে হলো তাদের মধ্যে কিছু অতিরিক্ত ঘনিষ্ঠতা ছিল। বিশেষ করে রাহুলের কিছু কথায় এমন কিছু ছিল যা মনে হচ্ছিল তারা একে অপরকে ব্যক্তিগত বিষয় নিয়ে পরামর্শ দিত। এখন আমি স্পষ্টভাবে বুঝতে পারলাম রাহুলের মন্তব্য শুধু মজাই ছিল না,
কিছু একটা ছিল যা সে আড়ালে রেখে গেছে, অথবা হয়তো সে কিছু বলার চেষ্টা করছে কিন্তু সরাসরি কিছু বলতে চায়নি। সকালে আমি আরেকটি প্রশ্ন করলাম আমার স্বামীকে, তুমি আর রাহুলের কি একসাথে কোনো সময় কাটিয়েছিলে? কোনো বিশেষ কথা হয়েছিল? সে একটু নীরব হয়ে গিয়ে বলল, না কিছুই না। তুমি কি এসব নিয়ে চিন্তা করছো? তার এই উত্তর ছিল একেবারে অপ্রত্যাশিত। আমি বুঝতে পারলাম সে কিছু লুকাচ্ছে, কিন্তু আমি আরও জানার চেষ্টা করলাম, কারণ এটা আমার মানসিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এখন আমার কাছে একটাই প্রশ্ন ছিল, সত্যি কি আমি ভুল বুঝেছি, নাকি এই মন্তব্যের পিছনে সত্যিই কিছু লুকানো ছিল যা আমাকে জানানো হয়নি?